সারাদিনে আমাকে একটা শর্ট একটা সিকোয়েন্সে ডুগাইছে না ঢুকাইলে নাই। সাইড হিরো ছিল, নায়িকা ছিল, তাদের পিছনে পিছনে আমি ব্যাগ টানতাম। কোনো কন্টেন্ট নিয়ে ভাইরাল হয়নি। তো এখন কি এর ছবি তুলবো, আমার তো ক্যামেরার সামনে নেই। এই রাগ করছি, এই কথাটা বলেই আমি ভাইরাল হয়ে গেছি। রিয়েলি কবিরাজ না, আমি একজন অভিনেতা প্লাস আমি মিডিয়াতে কাজ করি, ছোট একজন ক্ষুদ্র শিল্পী হিসেবে দাবি করি। তো আমিও এরকম প্রতারণার শিকারে পড়ছিলাম। হাতটা দেখে রাগ করলি, এই রাগ করছি এই কথাটা বলেই আমি ভাইরাল হয়ে গেছি। তো আসলে আমি কন্টেন্ট ক্রিয়েটর, আমি অনেক দিন ধরে এই কন্টেন্ট ক্রিয়েটর আমি এটার সাথে যুক্ত। এই মানে আমি শুটিং শেষ দিয়ে ওই ছেলেটা যাইতেছে, পরে আমাকে বললো মামা। আমি বললাম কি? কয় তুমি তো মানুষের হাত দেখে ভবিষ্যৎবাণী বলে দাও, তাহলে আমি তো অনেক কষ্টে আছি মামা, তাহলে তুমি আমার হাতটা দেখে বলে দাও। পরে বললাম তুমি আমার মামা, তুমি কষ্টে থাকবা, তাহলে কেমন হয় না, তা আসলে তোমার হাতটা দেখে দিই। এই হাতটা দেখে পরে বললাম তোমার নাম কি? কয় বিপ্লব। তুমি হিন্দু না মুসলমান? বললো যে আমি মুসলমান। একবার কয় বিসমিল্লা, কয় বিসমিল্লা। আরেকবার কয় সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। বললাম তুমি কি রাগ করলা? কয় না। তাহলে তোমার তিনটা কথা বলে দেবো, কথা তিনটা যদি সত্য হয় সত্য বলবা তো? পরে বলছে আচ্ছা ঠিক আছে মামা বলবো। তিন যায় 6টা কথা 7টা কথা বলছি, 7টা কথাই ওনার সাথে আমার কথার সাথে এক হয়ে গেছে। এখন এটা মানুষ ভাবছে যে আসলে আমি রিয়েলি কবিরাজ। আমি কিন্তু রিয়েলি কবিরাজ না, আমি একজন অভিনেতা প্লাস আমি মিডিয়াতে কাজ করি, ছোট একজন ক্ষুদ্র শিল্পী হিসেবে দাবি করি। এইটাই। এখন আমার মানে খুশির ব্যাপার যে আজকে আমি হঠাৎ করে এক রাতের ভিতরে যে আমি এত ভাইরাল হয়ে যাব, আমাকে বিভিন্ন ধরনের বিভিন্ন লোকজন আমাকে লক দিবে, আমাকে বিভিন্ন লোকজন আমাকে ফোন দিচ্ছে। এটার জন্য আমি তো অনেক কৃতজ্ঞ, অনেক ভালোবাসা তাদের প্রতি আমার আছে। আমি আশা করি যতদিন আমি থাকবো মিডিয়াতে সবার সাথে আমি মিলেমিশে থাকতে চাই, এটাই আমার পাওয়া। না, ঘটনা অবশ্যই আছে। যখন আমি মানে প্রথম কাজ করি, যখন আমি চলাফেরা করি, তখন তো আমি মানুষের ব্যাগ টানতাম। যে হিরো ছিল, যে সাইড হিরো ছিল, নায়িকা ছিল, তাদের পিছনে পিছনে আমি ব্যাগ টানতাম। সারাদিনে আমাকে একটা শর্ট একটা সিকোয়েন্সে ডুগাইছে না ঢুকাইলে নাই। মানে ওই প্রতিভাটা নিয়েছিলাম যে আমি যদি ভবিষ্যৎ কোনো সময় যদি বড় হয়ে যদি আমি কিছু করতে পারি, আল্লাহর কাছে আমি এগুলোই চাইছি। তা আল্লাহ আমাকে সফলতার মুখ দেখাইছে। এটাই আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। যারা আমার ভিডিওটা দেখে যারা ভাইরাল হয়েছে, রাগ করলেন কি, তাদের প্রতিও আমি হাজার হাজার কৃতজ্ঞ, ভালোবাসা রইল। আমার যে প্রিয় কলিজার ভাই বোনেরা আছে, আমার ভিডিওটা যে দেখে, অনেক আমি গর্বিত। যেমন আমার ফ্যামিলি থেকে বলতেছে যে তোমাকে তো এই অনেক মানুষে আমাকে বাড়িতে ফোন দিচ্ছে, ঢাকায় ফোন দিচ্ছে। তা আসলে আমি যে ভাইরালটা হয়েছি, এটা তো আসলে আমি একটা শিক্ষামূলক ভিডিও নিয়ে ভাইরাল হয়েছি। আসলে আমি কোনো খারাপ কোনো কন্টেন্ট নিয়ে ভাইরাল হইনি। সেটা যেমন আমি কবিরাজের যে অভিনয়টা করছি, যে ক্যারেক্টারটা আমি ফুটিয়ে উঠাইছি, সেটারও কারণ আছে। কারণটা হলো আমিও এরকম প্রতারণার শিকারে পড়ছিলাম। আমাকে প্রথম 10 টাকা চাইছে, দিয়ে আমাকে গাছ দিছে, গাছ দেওয়ার পর আমাকে তাবিজ দিছে, দেওয়ার পরে আমি তাদেরকে 9,000 টাকা দিছি। দেওয়ার পরে যে না, এটা তো আসলে ভুয়া। তখন আমার মাথায় একটা ব্রেনটা কাজ করলো যে আসলে এই যে আমার সাথে যে প্রতারণাটা করলো, এরকম তো আরও মানুষের সাথে প্রতারণা করতে পারে। এরকম অনেক রাস্তাঘাটে বাজারঘাটে অনেক প্রতারণার লোক পাওয়া যায় যে আমি ফকির, আমি আগামী কিছু কথা বলতে পারি, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে একটা মানুষকে ইমোশনে ফেলে, তার সাথে অনেক টাকা পয়সা অনেক কিছু নিয়ে যায়। তো তাই আমি এটা সতর্ক করে দেওয়ার জন্য আমি ভিডিওটা বানাইছিলাম যে আসলে আমার কপালে ছিল আমি যে এই ভিডিওতে ভাইরাল হবো। এর চেয়ে বড় বড় ভিডিও আমি দিছি, ভিউ হয়েছে, কিন্তু আমি এরকম সাড়া পাইনি। ইনশাল্লাহ মানে এখন যে আমার সাথে এসে মানুষ ছবি তুলে, সেলফি তুলে, ভাই কেমন আছেন, হাই হ্যালো করে, অনেক ভালোবাসা আমার তাদের প্রতি। আর যখন আমার হিরো, আমার যার সাথে কাজ করছি, তখন কি এর ছবি তুলবো, আমার তো ক্যামেরার সামনে নেই। আমি ব্যাগ উবাইতে আমার দিন গেছে।